সেই জন্যে কথাগুলো একটুখানি যেমন তেমন আসতে পারে। তো আমরা এখন সাজুগুজু করে নিয়েছি। আর যাচ্ছি একটু আমাদের এখানে মলে। ভাল লাগছে না শরীরটা, সকালে জ্বর করছিল, একটা জ্বরের ওষুধ খেয়েছি, তো আরও ভাল লাগছে না। তো ভাবলাম দেখি একটু ঘুরে আসি, যদি ভালো লাগে। তো সেই ভেবেই এখন বেরোচ্ছি। শরীর খারাপের মধ্যে যদি ঘরে থাকেন না, আরও শরীর খারাপ লাগে। কলকাতায় নাকি এত গরম, এসি চালাতে লাগছে। বনি ঋষি আছে না কলকাতায়, বলছিল মা সাংঘাতিক গরম। চাদর তো নিলাম, যদি গরম লাগে তাহলে ব্যাগে রেখে নেবো। তো চলুন যাই। দেখছি সামনে আসছে পয়লা বৈশাখ, যদি কিছু ভালো লাগে তাহলে নিয়ে নেব। তালা লাগাচ্ছে ঘরে। আপনাকে বলেছিলাম না কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে, তো বৃষ্টির জন্য খুব বেশি বৃষ্টি হয়নি, অল্প স্বল্পই বৃষ্টি হয়েছে, যার কারণে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো সেই জন্যই ভাবছি আজকে পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে আমাদের যাওয়া খুব কমই হয় আজকাল। আগে আগে খুব হাঁটতাম জানেন, তারপরে হঠাৎ করেই হাঁটাটা বন্ধ হয়ে গেছে। হাঁটা বন্ধ হয়ে গেলে না, তারপরে আর আপনি হাঁটতেই পারবেন না, এত অসুবিধা হয়। এটা আমাদের পাড়ার রাস্তা, তো অন্ধকার আছে। সামনে একটা রেল লাইন আছে, ওইটা ক্রস করতে হবে। আগে আগে একটু প্যান্টালুন্স যাবো। এই দেখো একটু উঁচু আছে, তো চলুন রেল লাইনটাকে ক্রস করি। এটা হলো পাড়ার ভেতর দিয়ে রাস্তা আছে। পাড়ার ভেতর দিয়ে গেলে কি হয় না, একদম শান্তিপূর্ণ যাওয়া যায়, এত ভিড় ভাড় থাকে না। আর যদি মেন রোড দিয়ে আপনি আসেন না, তাহলে বাস, নানা রকম গাড়ি, স্কুটি, ট্যাক্সি কিছু কম থাকে না। এই যে এইখানে আছে একটা রেল লাইন, একদম অন্ধকার, দেখতে পাচ্ছেন তো। মোবাইলের টর্চটা জ্বালিয়ে কোনো রকম পার হয়ে গেলাম। তো আমরা মোটামুটি মেন রোডের মধ্যে চলেই এসেছি। তো আপনাকে আমি দেখাবো কত তাড়াতাড়ি গলি গলি পৌঁছে যাওয়া যায়। গলি গলি দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা আগে খুব আসতাম জানেন, খুব কাছে পড়ে। এইদিকে না, এইদিকে। প্রথমে যাব টাটা আই প্লাসে, আমার হাজব্যান্ড একটা চশমা করতে দেবে। মেন উদ্দেশ্য ছিল ওইটাই, যে একটা চশমা করতে দেবে। তবে ওদের ওইখানে যে চোখ পরীক্ষা করে না, সে আমার হাজব্যান্ড বলল, আমি অনেক জায়গায় চোখ পরীক্ষা করে দেখেছি, ওদের পাওয়ার এত ভালো পাওয়ার দেয় না, কোনো অসুবিধাই হয় না। তো সেই জন্য পাওয়ারও দেখিয়ে নেবে, একটু চশমাও বানাতে দেবে। তবে চশমাগুলো ভীষণ ভালো হয়। আর এই যে দেখুন, এইখানে একটা শিব ঠাকুর কে বা কারা রেখে গেছে, আর রোজ কেউ প্রদীপ টদীপ জ্বলায়। মাঝে মাঝে এমনি গাছের নিচে এক একটা শিব ঠাকুর আপনি দেখতে পাবেন। চলতে ফিরতে অনেক শিব ঠাকুর আছে, তবে একটাই দেখালাম আপনাকে, এরকম অনেকগুলোই আছে। তো প্রথমে যাব ভাবছি একটু প্যান্টালুন্স। তো এই যে প্যান্টালুন্সে দেখি কি আছে না আছে দেখে নিই। তো এই প্যান্টালুন্স দিয়েই ক্রস করছিলাম, তো ভাবলাম একবার দেখেই যাই। তো মনে ভেবেও এসেছিলাম যে প্যান্টালুন্স যাব। তো প্যান্টালুন্সে না কোনো কালেকশন এখনও ভালো আসেনি, তবে এইগুলো হলো বিভার কালেকশন। যেমন দাম তেমনি দেখতেও কিন্তু ভালো। এই এই যে জামাটা দেখছেন, এই যে পিঙ্ক কালারের, এই জামাটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটা আমার ক্যামেরায় এত ভালো আসছে না, কিন্তু অরিজিনালি সুন্দর, পিওর কটন। এর দাম হলো 6,000 টাকা। 6,000 না, প্রায় 7,000 টাকা। তো আর কি দেখবো বলুন, 7,000 টাকায় এই কুর্তিটা নেব, দরকার নেই। সেই জন্যে ভাবছি প্যান্টালুন্স থেকে বেরিয়ে যাব আরেকটা মলে। এইখানে এলাম, এইখানেই চোখের টাটা আই প্লাস আছে। তা আগে সেখানে যাই, দেখা যাক কীরকম চশমা আছে। তবে এই চশমা যেটা পড়ছে না, সেটা বহুদিন হয়ে গেল, আর খুব হালকা, মনে হয় না, আমার হাজব্যান্ড বলছিল মনে হয় না চোখে চশমা পরে আছে বলে, এতটাই ভালো। বনিও এইখান থেকেই চশমা করেছে, বনির তো আবার ছোটোর থেকেই চশমা, আবার দুটোই মানে কি বলবো, দুটো চোখেরই খুব ভালো পাওয়ার বনির। আর এই চশমাটা আবার সব রকম আছে, ফোন এলেও শুনতে পাবেন, ঘড়ি আছে, ফোন আছে, কি কি বাবা চশমা বেরিয়েছে। তবে আমার হাজব্যান্ডের ওটা পছন্দ নয় মানে কি, দামটা বেশ বেশি, এটাই বলতে পারেন। আর বাকি চশমাগুলো ওগুলো অনেকগুলো খুলে খুলে পড়ছে আর দেখছে। চলুন দেখা যাক কোন চশমাটা পছন্দ হয়। তবে বেশ অনেক কটাই কালেকশন দেখলাম, তার মধ্যে এখন অবধি বাছাই চলছে কোনটা ভালো। তবে দেখবেন একটা জিনিস, আমার সাথে যেটা হয়, একবার যদি যে কোনো ভালো ব্র্যান্ডের জিনিস আপনি পরা শুরু করেন না, তখন মনে হবে ওই রকমই পরি।
আমি যেমন বিবাহের জামা পরতে খুব পছন্দ করি, কিন্তু আমার মনে হবে যেন বিবাহের জামা পরলেই বেশি আরাম পাওয়া যায়। তো এই চশমাটাও আমার বেশ পছন্দ হচ্ছিলো, কিন্তু হাজব্যান্ডের একদম পছন্দ হচ্ছে না। ওই যে ডানটাটায় কী যেন দাগ দাগ করা আছে, সেই জন্য পছন্দ হলো না। তবে এই চশমাটা আমার বেশ পছন্দ হয়েছে, তবে হাজব্যান্ডেরও এটা বেশ পছন্দ হয়েছে, তবে মনে হয় এটাই সিলেক্ট করেছে। তো চলুন, হাজব্যান্ড ততক্ষণ আরও চশমা কিছু দেখে নিক, আবার পাওয়ার দেখাবে, সব কিছু দেখাবে, তো এখন বেশ অনেকক্ষণ দেরি হবে। আমি ততক্ষণ সামনেই আছি রিলায়েন্স, তখন সেখান থেকেই ভাবছি একটু ঘুরে দেখে নিই। ততক্ষণ আমারও কিছু দেখা হয়ে যাবে, আর এনারও চশমা বাছাই হয়ে যাবে। তো চলুন যাই। তবে চশমা সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড দেখাবে পাওয়ার। তো অলরেডি একজন আছে, তো তার হয়ে গেলে আমার হাজব্যান্ড দেখিয়ে নেবে। তো বললো 15-20 মিনিট লাগবে। তো ভাবছি 15-20 মিনিট ততক্ষণ এগুলো দেখে নিই। আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দই করে না, কিছু না, বলে তোমাদের কোনো জিনিস পছন্দই হতে চায় না। বলে কিনবে, একটা জিনিস কিনবে, দোকান থেকে বেরিয়ে যাবে, তা না, 1000টা জিনিস দেখবে। তো বলুন তো, মেয়েদের তো অমনি সময় লাগে। সব থেকে বেশি সময় লাগে কোথায় জানেন? গয়না কিনতে গেলে। এক তো বিলিং করাতে এত সময় লাগে, কিনতে সময় লাগে, আর আজকাল যে সোনার দাম, সোনার দোকানে যাওয়াই উঠে গেছে। আগে আগে যখন যেতাম সোনার দোকানে, তখন হয়তো কিছু ছোটো মোটোই কিছু কিনতে গেলাম, কিন্তু এত বেশি লেট হতো না, সেই জন্য আমার হাজব্যান্ড ভীষণ রাগ করে। মল টল গেলে আমার বেশিরভাগ আমি একাই আসি। আগে যখন বনি ঋষি ছিল, তো বনি ঋষির সাথে আসতাম। তো সেই জন্য আমার হাজব্যান্ড এসব পছন্দই করে না, মেয়েদের জিনিস বলে নেবে একখানা, দেখবে 10টা। তো কিছু করার নেই, বলুন, প্রত্যেকটা মেয়েই অমনি, দেখবো 10টা, নেবো একটা, বেছে বাছে তো নিতে হবে। বলে তোমাদের একটা জিনিস নিবে, বেরিয়ে আসবে, তা না, একটা জিনিস নিয়ে কি সারা জীবন চলবে? তো আমার তো সব কিছুই দেখা হয়ে গেল, আর এখান থেকে কিছু নিই, ব্যাগগুলো, বাচ্চাদের ব্যাগগুলো দেখে এলাম, আর কিছু রান্নাঘরের জিনিসপত্র আছে, চলুন একবার সেগুলোই আপনাদের দেখাই। এই যে এইখানে কিছু রান্নাঘরের জিনিস আছে, এই যে দেখছেন কি সুন্দর দেখতে, কি কালারফুল জানেন, এই যে কত সুন্দর। প্রত্যেকটা জিনিস আমার বেশ ভালো লাগছিলো, দামগুলোও মোটামুটি ঠিকই আছে, 200, 300, 400, 450, 500। এই মুহূর্তে প্রত্যেকটা দাম আমার মনে নেই, কিন্তু সবগুলোই সুন্দর। তো চলুন, সব কিছুই আমার দেখা হয়ে গেল, কিনিনি কিছুই, তবে এই কাপটা বেশ পছন্দ লাগলো। বললো ঘন্টাখানেক চা, দুধ বা কফি ওগুলো গরম থাকবে। তো চলুন দেখি এই দোকানটায় কি পাওয়া যায়, যদি ভালো কিছু পাওয়া যায় তাহলেই নেব। তো খুঁজে বেড়াচ্ছি কি ভালো পাওয়া যায়। তো চলুন এরপরে বাড়ি চলে যাব, আর কিছু কেনা টেনার নেই, চশমা দেওয়া হয়ে গেছে, চলুন বাড়ি যাই। তো আমরা এখন এসে পৌঁছালাম, আর মেন যে জন্যে গেছিলাম এই চশমা। তো টাইটান থেকে একটা চশমা নিলাম, চশমাটা দেবে কবে? ফোন করে বলে দেবে, বললো টাইটান থেকে একটা চশমা নিলাম, বললো ফোন করে বলে দেবে। তো চলুন, বাবা ভীষণ গরম, দেখুন জুডিওর কাজল পরে চোখ টোক যাকছাতাই হয়ে গেছে, একদম পরা উচিত নয়। তো চলুন জামা টামা চেঞ্জ করি, রান্নাবান্না কী করবো জানি না, আজকে রান্না করব না, বাঁধাকপি আছে আর ভাত আছে, একটু ডাল বসিয়ে দেবো, হয়ে যাবে। তো চলুন, বাই বাই, আজ এইটুকুই।